জেলখানার ইতিহাস। লোক পরস্পরায় চলে আসছে লাল দালান কথাটি। চারপাশ ঘিরে ভারী উঁচু দেয়াল, মধ্যে লোহার গাদের আটক মানব সন্তান। তার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা আর আমাদের গতিময় স্বাভাবিক জীবনকে স্পর্শ করে না। বন্ধ কুঠরিতে আত্মদহনে জলে পুড়ে কেউ হয় খাঁটি সোনা, আদার মানিক, আবার কেউ ডুবে যায় অন্ধকার অতলে। প্রশ্ন কি জাগে না, এই জগতের মধ্যে চার দেয়ালে ঘেরা রহস্যময় আলাদা জগৎ কিভাবে তৈরি হয়? জগতের সকল অবকাঠামো লাল রঙে মরানো ছিল। কারাগার বা জেলখানার উৎপত্তি সঠিক নির্ঘণ্ট পাওয়া খুবই দুরূহ। ইতিহাসবেত্তাদের কাছে এই বিষয়টি এখনো উন্মোচনের অপেক্ষায়। কারা ব্যবস্থাপনার অতীত খুঁজে যেটুকু জানা যায়, 1552 সালে লন্ডনের একটি প্রাসাদ প্রথম কারাগার হিসেবে চিহ্নিত করা হয়। রাষ্ট্রীয় সামাজিক বিভিন্ন দিক থেকে কারাগারের উপযোগিতা উপলব্ধি করে 1597 সালে ব্রিটিশ সরকার এ ধরনের আরও কয়েকটি কারাগার প্রতিষ্ঠিতে উদ্যোগী হয়। 1600 সালে লন্ডনের প্রত্যেক কাউন্টিতে কারাগারের তৈরির নির্দেশ দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে এ কারাগারগুলিতে বন্দীদের দৈহিক পারিশ্রমিক নিয়মানুবর্তিতার দিকে দৃষ্টি দেওয়া হতো। তবে অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডের জেলখানার ধারণা যথেষ্ট গুরুত্ব লাভ করে, কারণ সে সময় এ ধরনের মৃত্যু কুঠরি হিসেবে চিহ্নিত হচ্ছিল। প্রায় আলো বাতাসহীন ঘরে নারী পুরুষ সবাইকে একত্রে রাখা হতো, ফলে অনেক মহিলা নিগৃহীত হতো। এ অবস্থায় সাধারণ মানুষ সোচ্চার হয়ে উঠলে এ ব্যবস্থার আশু সংস্কার করা। সে সময় কারা সংস্কারে দারুণ অবদান ছিল জন হাওয়ার্ড নামের একজন সামাজিক ব্যক্তিত্বের। তিনি দীর্ঘ কয়েক বছর অর্থাৎ 1773 খ্রিস্টাব্দ থেকে 1790 খ্রিস্টাব্দ পর্যন্ত কারাগারসমূহ পরিদর্শন করে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অনেক লেখালেখির পর কারা ব্যবস্থাপনার বেশ কিছু পরিবর্তন আনতে সক্ষম হয়। 1812 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে প্রথম জাতীয় কারাগার প্রতিষ্ঠিত হয়।